ওইটা যদি অবস্থা হবে তা আপনার অবস্থা। হিসাবটা একদম সোজা। গোঁড়ামি করে লাভ নেই। হ্যাঁ, গোঁড়ামি চলবে, আবেগপূর্ণ কথাবার্তা চলবে, ইমোশন চলবে। আল্টিমেটলি জিতবে কি? ল, কনসেন্স, স্পিড অফ ল, স্পিড অ্যান্ড স্পিড অফ ল ফাইনালি সার্ভাইভ। সুপ্রিম কোর্ট কিন্তু বসে আছে। এবার সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন, যেটা মাঝে মাঝে কনস্টিটিউশনাল কোর্ট হিসেবে কাজ করে। আমাদের কনস্টিটিউশনাল কোর্ট এইভাবে নাই, কিন্তু তারা যখন ইন্টারপ্রিটেশন দেয়, দে ক্যান প্লে রোল অ্যাজ কনস্টিটিউশনাল কোর্ট। কাজ করবে কিন্তু তারা সে, এবং সেখানেও কিন্তু কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে। কিন্তু এই প্রথম বাংলাদেশে আইন বিভাগ, বিচার বিভাগ প্রমাণ করবে যে আমি সত্যিকার অর্থে মজবুত, আমি দুর্বল না। হুম। আমি ওইটাই চিনি যেটা ঘটেছে, যেটা মানুষ চায়, আমি তার পক্ষে। কারণ জনভোটে যে পাস করছেন আপনারা, মানুষের ভোটে, ওইটাও পাস করছে মানুষের ভোটে। আপনারা ভোট পাইছেন কত? 29%, 40%, আর ওটা ভোট পাইছে 62%। 62%। আপনি কোন কারণে মানা করলেন? আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ঠিক আছে। এটা মানে নাই তো। আপনার সমস্ত নোট অফ ডিসেন্ট ক্যান্সেল। যদি আইন মেনে চলেন, আমি জিতছি, পাস করছি, আপনার কোনো হবে না। এগুলি তো আলোক এবং সত্য কিন্তু। এই জিনিসগুলো কিন্তু বিএনপির অনেকেই ডিপে যাচ্ছে না কিন্তু। তারা মনে করতেছে অধিকাংশ। যারা চিন্তা ভাবনা করে তারা তো একটা গ্রুপ আছে এখানে। ওই ক্ষেত্রে বললাম, সুপ্রিম কোর্টের কথা আসবে। হুম। এবং সবচেয়ে বড় বিপদ কোথায় জানেন? ওই যে বলছে অপোজিশন থেকেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসবে। যদি তাই হয়, তাহলে ৪৮ টা মন্ত্রণালয় থেকে মনে করেন ৫০টি হোক, ওই চেয়ারম্যান হবে কে? জামাত ইসলাম। ৪৮ টা কমিটির চেয়ারম্যান যদি হয়, তারা তো জাতীয় পরিষদের পতাকা উড়াইবে তারা সংসদে। জিপ পাইব। ওরা তো সরকার হয়ে গেল তাহলে। ৪৮ তো এক পেয়ে গেছে তো। এবং তারা যখন চেয়ারে বসবে স্ট্যান্ডিং কমিটিতে, মন্ত্রীরা তো মেম্বার। এমনি করাপশন বন্ধ হয়ে যাবো গা। দুর্নীতি বন্ধ হয়ে যাব। ঘুষ বন্ধ হয়ে যাব। কারণ তারা তো ওয়াচডগ হয়ে যাব। পাশাপাশি ছায়া গভর্নমেন্ট করবে তারা। হুম। এগুলো কি নীতিবান? এগুলি কিন্তু এখনো কিন্তু অফিস সামনের দিনে আসবে। সামনের দিনে কিন্তু কোন মন্ত্রী অবুঝ মন্ত্রী থাকতে পারবে না। তারেক জিয়া ৬ মাসের জন্য করছে তো, ৬ মাস খেলাটা দেখেন। মন্ত্রিত্ব চালানো যে কঠিন ব্যাপার হয়ে যাবে, সামনে বুঝবেন এটা। উনি খুব উদার চিত্তে কিন্তু দেখতেছে ৬ মাস। দেখে এরা কি করে। এটা বিরাট অংশ থাকবে না কিন্তু এখানে। তাদেরকে ফেস করতে এর হবে মধ্যে ছায়া গভর্নমেন্টকে, ওই হ্যাঁ। সংসদের স্ট্যান্ডিং কমিটিকে। লেখাপড়া করতে হবে, আইন বুঝতে হবে, আইন প্রণয়ন করতে হবে, প্রক্রিয়া জানতে হবে। প্রত্যেকটা এমপিকে কম বেশি লিগ্যাল ব্রেইন ধারণ করতে হবে। বেসিক্যালি ইজ এ ল মেকার। সে তো গম বন্টন করবে না। ওই গম বন্টনের ক্ষেত্রে কিন্তু কথা আছে। এমপিরা কিন্তু কার্যকলাপ কি হবে তাও কিন্তু হুম। সনদে লেখা আছে। তাদের কাজ অনেক কিন্তু বন্ধ হয়ে যাবে। উপজেলা চেয়ারম্যান আছে না? করবে। এই যে বিভাজনটা লোকাল গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল ন্যাশনাল গভর্নমেন্টের, এমপিদের সাথে উপজেলার, এগুলি সব কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এগুলি মোটামুটি সরকারি পক্ষে চায় না। এখন সৌভাগ্যক্রমে কে হইছে? ঘটনাক্রমে বিএনপি হয়ে গেছে ক্ষমতায়। বিএনপির কষ্ট হবে কিন্তু। এই ক্ষেত্রে তারেক জিয়াকে কি করতে হবে? কঠিন হস্তে ধৈর্য সহকারে তিনি কিন্তু যথেষ্ট ধৈর্য দিচ্ছেন। এগুলি ফেস করতে হবে কিন্তু। আমি তাকে দেখে মনে হচ্ছে তিনি দৃঢ় আছেন এবং তিনিও তার ফাদার মাদারের মতো চেষ্টা অনেকটা সেই করছি। চেতনা পেয়ে চেষ্টা করবেন কিন্তু। আমি কিন্তু তাকে মূল্যায়ন করতে চাই বাস্তব দিয়ে কিন্তু। এখন পর্যন্ত তিনি যা করতেছেন মার্ভেলাস। ইভেন দেখেন তিনি যে জিপটা চলেন, উনি পতাকা উড়ান না। এই যে পতাকা উড়ান না, এটা ২ টা দিক আছে কিন্তু। কেন পতাকাটা দেওয়া হলো? ২ টা পতাকা দেওয়া হয়। ন্যাশনাল পতাকাটা যখন উড়বে, আপনি গাড়িতে বসা আছেন। আপনি দেখতেছেন আপনার সামনে পতাকা উঠতেছে। ইট মিনস সাইকোলজিক্যালি আপনাকে বারবার বলা হচ্ছে, "ও দ্য প্রাইম মিনিস্টার, রিমেম্বার, ক্যারি দ্য ইমেজ অ্যান্ড sanctity of this national flag." মন্ত্রীদের দেশে পতাকা আছে কিন্তু। পতাকাটা মিনিংফুল আছে তো। এমনি দেয় নাই তো আপনি। পতাকা এই জন্য দেয় নাই যে আপনি লাল বাহাদুর হয়ে গেছেন। বাহাদুর হয়েছেন না। পতাকা হলো সাইন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। ওদিকে ব্যাখ্যা দেন না কেন? কাজেই আমাদের প্রধানমন্ত্রী সাময়িকভাবে যে কাজটা করছেন, একসময় এটা করবেন না। কারণ পতাকা কিন্তু তার না।
হুম। এটা প্রধানমন্ত্রী, এটা সংবিধানের। এটা তার করতে হবে। আর সে যদি না করেন, প্রত্যেক মন্ত্রীর পতাকা পড়ে যাবে। প্রাইম মিনিস্টার যদি পতাকা ভাই না উড়ান, আমি একটু কোন সংক্ষেপ করব। মন্ত্রী পতাকা উড়াবে না। এটা তিনি ঠিক করে দেন। এই পতাকার ব্যাখ্যা কিন্তু বহুত গভীর ব্যাখ্যা। এটা কিন্তু এই ব্যাখ্যা না, আমি একজন কিছু হয়ে গেলাম। এই যে প্রটোকল পাইছি। না, না, না। সবকিছু ইতিবাচকভাবে দেখেন। মানুষের পক্ষে দেখেন, দায়িত্বের পক্ষে দেখেন। সেটা হবে কিন্তু। আমি বিশ্বাস করি উনি ৬ মাসের কথা বলছে, উদ্দেশ্য হলো এই পার্লামেন্টে ৬ মাস তো পরিষদে কাজ করবে। উনি কিন্তু বলেছেন হা ভোটের পক্ষে ভোট দেন। জামাত ইসলাম যখন সংসদ দ্বারায় বলবে, এই যে প্রধানমন্ত্রী ১ তারিখে বলেছেন, হা ভোটে ভোট দেন। উনি কেন বলেছিলেন? জবাব আছে কোনো? এই যে অ্যানি, পানিমন্ত্রী, তিনি কি হুম। বললেন? যে সংসদ চালু হওয়ার সাথে, সাথে জুলাই সনদ সক্রিয় হয়ে যাবে। এমনি বলছেন? না, অ্যানি তো দেন, এটা তো অ্যানি সালাউদ্দিন কিন্তু সাহেবও বলছেন যে আমরা তো এই যে ডেপুটি স্পিকার দিলাম আস্তে, আস্তে জুলাই সনদে কার্যকর শুরু হয়ে গেল। মানে বললাম তো আপনাকে, দিচ্ছেন। হুম। আপনি শোনেন, আপনি একবার দেওয়া শুরু করেন না। হ্যাঁ, দেওয়া জামাত শুরু ইসলাম করেছে। শোনেন, শুনেন, জামাত ইসলাম হচ্ছে এমন একটা দল, আপনি বলি আপনাকে শোনেন। আমি তো এই দলের অনেকে চিনি। এমন একটা দল, লেখাপড়ায় সমৃদ্ধ, চিন্তায় সমৃদ্ধ, সাহসে সমৃদ্ধ। এদের সামনে হুম। একমাত্র কি আছে জানেন? মৃত্যু। মৃত্যু মানে তারা মনে করে ফর দ্যা সেক অফ দেশটির মরা মানে শহীদ হয়ে যাওয়া। খেয়াল করবেন কিন্তু। এই কনসেপ্টে যারা বড় হয়, তাদের ত্যাগটা কিন্তু বড় থাকে। এই সংক্ষিপ্ত সময়ে কিন্তু জামাতে যে এমপি ৭৭ জন আছে, এনসিপি সহ, ওই এলাকায় কিন্তু চাঁদাবাজ হচ্ছে না। সাংঘাতিকতা। ওখানে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। আপনি লক্ষ্য রাখেন না কেন? আপনি ভালো কাজ যদি করেন, ওই কাজগুলো যদি বিএনপি করে, নিঃসন্দেহে তারা প্রশংসিত হবে। এগুলো তুলনামূলক আলোচনা হবে তো। জামাত কিন্তু এখন তারা কোন বলবে আন্দোলনে যে যাবে না। জামাত রাস্তা পরিষ্কার করতেছে, আমরা কেন রাস্তা পরিষ্কার করতে যাব? রাস্তা পরিষ্কারের জন্য সিটি কর্পোরেশন আছে। এটা সিম্বলিক। তারেক জিয়া যে কাপড়টা পরে, একসময় তিনি বেল্ট পড়তেন। আমি কিন্তু টকশোতে বলেছিলাম, আপনি বেল্ট পড়েন না। আপনি বেল্ট পড়াটা কিন্তু ঠিক আপনার সাথে মানায় না। যাই হোক, তিনি কি করছেন? এখন যেটা পড়তেছেন সাদা শার্ট, কুকুরটা পড়তেছেন, প্যান্ট পড়তেছেন। এটা তার সিম্পলিসিটি। অর্থাৎ আপনি যদি আপনাকে ভোগের থেকে দূরে রাখতে পারেন। দেখেন যে লোকটা পুরো সুট পরে থাকে, ভাবে থাকে কিন্তু সে। অহমিকা আসে কিন্তু। এই অহমিকাটা কিন্তু তারেক জিয়া নিয়ন্ত্রণ করে ফেলেছে। কারণ সেটা ভালো পরিবার। তার স্ত্রী ভালো, ভালো পরামর্শ দেয়, ফ্যামিলি ভালো। তার মেয়েকেও কিন্তু সেই দিকে শিক্ষা দিয়েছেন সে। আমি বলছি তার পারিবারিক শিক্ষাটা কিন্তু তাকে কাজে লাগছে। এই জিনিসগুলো এখন কিন্তু প্লাস মেয়েকে পয়েন্ট। নিয়ে কেন এত কথা হচ্ছে? বিরোধী দল থেকেই তো আসছে কথাগুলো। এখন আসছেন, আরেকটু শেষ করেন এটা। হুম। এখন জুলাই সনদ নিয়ে আপনি হতাশ হইয়েন না। আপনি মানে বলছি ইন জেনারেল। জনগণ। হুম। জিন্নাহ বলছিল পাকিস্তান স্বাধীন হওয়ার সময়, গান্ধীরে বলছিল। অত বুঝি না, একটু শোয়ার জায়গা দাও, দাঁড়ানোর জায়গা দাও, শোয়ার জায়গা আমরা করে নেব। পলিটিক্যাল থট। আমাকে দাঁড়ানোর জায়গা দাও, শোয়ার জায়গা আমি করে নেব। জামাত যেহেতু ডেপুটি স্পিকার পেয়ে যায়, তাহলে পতাকা কটা হলো? লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার, চিফ হুইপ অ্যান্ড আপনার জামাতের আমির, অপোজিশন নেতা। থাকবেন কোথায়? মিন্টু রোডে। দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। এখন আপনাকে কিন্তু মোটামুটি ক্ষমতার সাথে মিশিয়ে ফেলা হচ্ছে। আপনি কিন্তু ক্ষমতা দূরে নাই। শ্যাডো গভর্নমেন্ট বলতে যা বুঝায়, আপনিও কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে কি? সরকার মানে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। যারা শাসন বিভাগে যারা আছে সরকার, আইন বিভাগে এমপিরা আছে, বিচার বিভাগে বিচারপতিরা আছে। ৩ টা মিলিয়ে কিন্তু সরকার। জামাত কিন্তু ইতিমধ্যেই আইন বিভাগে ঢুকছে। এখন তারা শাসন বিভাগে যাবে। আবার দেখেন মারাত্মক জিনিস আসতে, আসতে বিচার বিভাগ কেমনে আসবে। ওই যে বলছে কমিশন, রাষ্ট্রপতির ক্ষমতা বেড়ে যাবে। সেই ক্ষমতার একটা অংশ কি? সমস্ত কমিশনগুলো, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যাক্সেস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আপনার এই কমিশন, সেই কমিশন। সবচেয়ে বড় কথা হলো যে, যে কমিশন হোক না কেন, অডিটর অ্যাকাউন্ট জেনারেল, আপনার ইলেকশন কমিশন। এইখানে যিনি চিফ হবেন, এখানে কারা হবে? প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য অপোজিশন এবং বিচার বিভাগ থেকে হয় চিফ জাস্টিস বা তার মনোনীত কেউ। খেয়াল করছেন তো? তাহলে যখন আপনি নিয়ে আসবেন প্রাইম মিনিস্টার বাইরে আরো ২ জনকে,
আপনিও চিন্তা করবেন এবং কাউকে দিব না যে বিতর্কিত। হুম, দেখেন কিভাবে জুলাই সনদ আপনাকে হেল্প করতেছে। জুলাই শুধু সনদ না তো। জুলাই সনদ হচ্ছে আপনার মুক্তির পথ। আপনি ওইভাবে দেখেন না যে পোলাপানরা কি করছে, বাদ দেন পোলাপানরা কি করছে। ওখানে যদি এই কমিশন যদি হয়ে যায়, নির্বাচন কমিশন যদি ৩ জনের সম্মতিতে আসে, যেটা ভারতে যেটা হয়। অপোজিশনে তাকে কাউন্ট করে আসে। হুম, দেখবেন মোদি বাংলাদেশের ব্যাপারে যে আলোচনা করতেছিল, শেখ হাসিনা নিয়া, সাথে রাহুল গান্ধী ছিল। এটা হলো নাইসিটি অফ দ্যা পার্লামেন্ট। এটা কিন্তু হয়ে যায়। এখন আপনাকেও চিন্তা করতে হবে এগুলি নিয়া যে রাষ্ট্রপতির ক্ষমতাটা কোথায় গেল? তখন কি হবে জানেন? এই অপোজিশন নেতাকে কিন্তু আমলারও মানবে। হুম, সম্মান এখন যেমন একসময় কি হইতো? একসময় কি হইতো? অপোজিশন এমপিদেরকে দাম দিত নাকি? পুলিশ দেয়ই না। আপনি সরকারি দল না বিরোধী দল। এখন সেটা হবে না কিন্তু। এখন বিরোধী দল হলেও কিন্তু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সে। কারণ তার সিট আছে ৭৭ টা। আরো হবে ১৩ টা মহিলাদের, ৯০ টা। ৯০ টা নিয়ে সে বসতেছে সেখানে। আরো দেখেন না কেন এই ১৩ টা সিটে কারা আসতেছে? জামাত ইসলামে ১৩ জন মহিলা আসবে। এই মহিলারা কারা? অশিক্ষিত না? শিক্ষিত মহিলা। তাদের তো বেশিরভাগ শিক্ষিত। ফ্যাক্টরিতে আলোকিত হবে না। ঠিক কথা দেখেন না কেন? কাজেই এই সংসদ কিন্তু বাংলাদেশের একটা ঐতিহাসিক সংসদ।